দেখুন, আমি বলতে পারবো না কেন হানা দিল। আমি খবর পেয়ে যাচ্ছি, গিয়ে বুঝতে পারবো। এখন কি বোলপুরে যাচ্ছেন? আমি বোলপুর যাচ্ছি। আপনাকে কি ডেকেছে? না, আমার কোনো নোটিশও করেনি, ডাকেও নি। আচ্ছা, এবং আমার ছেলের পরীক্ষা আজ থেকে শুরু, MA Part 1 আপনি তো ফার্স্ট সেমিস্টার। দলের কাজে তো এখন ব্যস্ত। দেখুন, দলের কাজ তো করতেই হবে, দল যখন দায়িত্ব দিয়েছে কাজ দিতেই হবে। এখন দেখি কি ব্যাপারটা জানি। এই নির্বাচনের সময় এরকম একটা ঘটনা মানে আপনার দেখুন, আমি বলতে পারবো না। তারা এটা কি চক্রান্ত মনে হচ্ছে? আমি এই মুহূর্তে কোনো মন্তব্য না জেনে, না পৌঁছে কোনো মন্তব্য করবো। আপনাকে কি ফোন করেছিল ইডি? না, আমার ছেলে ফোন করেছিল, তার মধ্যে ইডির অফিসার বললো আপনি চলে আসুন, আমি যাচ্ছি। ভোটের মুখে রাজ্যের আরও এক মন্ত্রীর বাড়িতে পৌঁছে গেলেন ইডির আধিকারিকরা। শিক্ষা নিয়োগ দুর্নীতি মামলায় ক্ষুদ্র এবং কুটির শিল্পমন্ত্রী চন্দ্রনাথ সিনহার বাড়িতে ইতিমধ্যেই প্রায় 2 ঘন্টারও বেশি সময় ধরে চলছে তল্লাশি অভিযান। সরাসরি চলে যাব বোলপুরে, চন্দ্রনাথ সিনহার বাড়ির সামনে থেকে রয়েছেন আমাদের প্রতিনিধি প্রকাশ সিনহা। প্রকাশ, 2 ঘন্টারও বেশি সময় অতিক্রান্ত, কিভাবে চলছে তল্লাশি অভিযান? কোনো তথ্য কি ইতিমধ্যে ইডি আধিকারিকদের হাতে এসেছে? দেখো, তোমাকে বলে দিই, 2.5 ঘন্টার বেশি সময় গেছে। ইডি আধিকারিকরা বোলপুরের মন্ত্রী চন্দ্রনাথ সিনহার বাড়ির ভেতরে রয়েছেন। তুমি দেখতে পাচ্ছ সামনে কিন্তু নিচের দিকে রাজ্য পুলিশের 2জন অফিসারদের আমরা দেখতে পাচ্ছি এবং ইডি অফিসাররা ওপরের তলায় রয়েছেন। ইডি সূত্রের খবর যে চন্দ্রনাথ সিনহা বাড়িতে নেই, তাকে ফোন করা হয়েছে, তিনি আর কিছুক্ষণের মধ্যে এসে পৌঁছবেন, তারপরেই কিন্তু তাকে জিজ্ঞাসাবাদের প্রক্রিয়া শুরু হবে। কিন্তু কেন চন্দ্রনাথ সিনহার বাড়িতে এসে পৌঁছলেন ইডি আধিকারিকরা? ইডি সূত্রের খবর, তোমার মনে থাকবে 2023 সালের জানুয়ারি মাসের 21 তারিখে কুন্তল ঘোষকে গ্রেপ্তার করা হয়েছিল নিউ টাউনে তার বাড়ি থেকে, এবং ইডি তরফে দাবি করা হচ্ছে যে তার বাড়ি থেকে একটি রেজিস্টার পাওয়া যায়। সেই রেজিস্টার তারা যখন খতিয়ে দেখেন, সেই রেজিস্টারে প্রথমবার কিন্তু চন্দ্রনাথ সিনহার নাম সামনে আসে এবং সেই নামের পাশে 100 জনের একটি তালিকা সেখানে ছিল, যেটা ইডি তরফে দাবি করা হচ্ছে। এবং সেই তালিকা এবং নাম, রেজিস্টারের নাম সামনে রেখে যখন কুন্তল ঘোষ এবং তাপস মণ্ডলকে জিজ্ঞাসাবাদ করা হয়, জেরা করা হয়, তাদের বয়ানেও কিন্তু মন্ত্রী চন্দ্রনাথ সিনহার নাম উঠে আসে। এবং এখানে ইডি আধিকারিকরা দাবি করছেন যে বীরভূম জেলা থেকে যে রেকমেন্ডেশন পাঠানো হতো, অর্থাৎ কাদের কাদের চাকরি দিতে হবে, বেআইনিভাবে চাকরি দিতে হবে, মন্ত্রীর নামের পাশে যে 100 জনের তালিকা রয়েছে তাদের মধ্যে কজন চাকরি পেয়েছে সেটা খতিয়ে দেখা। এবং ইডি আধিকারিকরা যেটা দাবি করছেন যে একজন মিডলম্যানের হদিশ তারা পান, যার মাধ্যমে কিন্তু এই গোটা এই নাম যেত এবং টাকার লেনদেন হতো। এই গোটা শিক্ষা নিয়োগ দুর্নীতি মামলায় চন্দ্রনাথ সিনহার ভূমিকা কি, তাই খতিয়ে দেখার চেষ্টা করছেন কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার আধিকারিকরা। ধন্যবাদ প্রকাশ তোমার। অন্যদিকে যেমনটা জানা যায় যে বোলপুরে যে বাড়িতে কেন্দ্রীয় এজেন্সির তল্লাশি অভিযান চলছে, সেই বাড়িতে এই মুহূর্তে নেই চন্দ্রনাথ সিনহা। তিনি গ্রামের বাড়িতে গিয়েছেন। সেই গ্রামের বাড়ি থেকে বেরোনোর পথে কি বলেন তিনি, শোনাবো। দেখুন, আমি বলতে পারবো না কেন হানা দিল। আমি খবর পেয়ে যাচ্ছি, গিয়ে বুঝতে পারবো। এখন কি বোলপুরে যাচ্ছেন? আমি বোলপুর যাচ্ছি। আপনাকে কি ডেকেছে? না, আমার কোনো নোটিশও করেনি, ডাকেও নি। আচ্ছা, এবং আমার ছেলের পরীক্ষা আজ থেকে শুরু, MA Part 1 আপনি তো ফার্স্ট সেমিস্টার। দলের কাজে তো এখন ব্যস্ত। দেখুন, দলের কাজ তো করতেই হবে, দল যখন দায়িত্ব দিয়েছে কাজ দিতেই হবে। এখন দেখি কি ব্যাপারটা জানি। এই নির্বাচনের সময় এরকম একটা ঘটনা মানে আপনার দেখুন, আমি বলতে পারবো না। তারা এটা কি চক্রান্ত মনে হচ্ছে? আমি এই মুহূর্তে কোনো মন্তব্য না জেনে, না পৌঁছে কোনো মন্তব্য করবো। আপনাকে কি ফোন করেছিল ইডি? না, আমার ছেলে ফোন করেছিল, তার মধ্যে ইডির অফিসার বললো আপনি চলে আসুন, আমি যাচ্ছি।